বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে নদ নদীর পানি বেড়েছে। অস্বাভাবিক জোয়ারে বিভিন্ন জেলায় নদী তীরে নিচু এলাকা প্লাবিত হয়েছে। এতে মাঠ ঘাট, ফসলি জমি, মাছের ঘের ও গ্রামীণ সড়ক তলিয়ে গেছে। ঘরবন্দি হয়ে পড়েছে প্রায় 50,000 মানুষ। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। উপকূলে থেমে থেমে বৃষ্টি ও দমকা বাতাস বইছে। নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানি বেড়ে যাওয়ায় পটুয়াখালীর কলাপাড়া, গলাচিপা ও রাঙ্গাবালির চরাঞ্চলে মানুষ দুর্ভোগে পড়েছেন। ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করায় প্লাবিত হয়েছে রাঙ্গাবালী উপজেলার অন্তত 10টি গ্রাম। দুর্ভোগে সাধারণ মানুষ। আমরা চলাফেরা করতে খুব সমস্যা, গলা সমান পানি হয়েছে। এই নৌকা দিয়ে আবার এই মানুষ পারাপার করে লঞ্চে উঠছে। নিম্নচাপে আমরা এখন আতঙ্কতে আছি। হ্যাঁ, এখন রাত্রে মনে হয় যদি পানি হয় তাহলে আমরা বাসা বাড়িতে থাকতে পারবো না। বৃষ্টি ও স্বাভাবিকের চেয়ে 4 থেকে 5 ফুট উঁচু জোয়ারে ভোলা সদর, চরফ্যাশন ও মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বাইরের 15টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী 50,000 মানুষ, তলিয়ে গেছে রাস্তাঘাট ও গ্রামীণ সড়ক। অমাবস্যা ও লঘুচাপের কারণে শুক্রবার বিকেলে বরিশালে কীর্তনখোলা নদীর পানি বিপদসীমার 30 সেন্টিমিটার উপরে প্রবাহিত হয়েছে। এতে সদরসহ শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়। রাতে পানি সরে যায়। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বৈরী আবহাওয়ার কারণে কয়েকদিন এমন অবস্থা চলতে থাকবে। অমাবস্যা চলতেছে, সাথে এই যে লঘুচাপ সৃষ্টির কারণে মূলত পানিটা বৃদ্ধি পাইছে। অমাবস্যার তো প্রভাবটা দুই দিন থাকবে আর কি। অস্বাভাবিক জোয়ারে লক্ষ্মীপুরের রামগতি, কমলনগর ও সদর উপজেলায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ। ভেসে গেছে ঘেরের মাছ, ক্ষতি হয়েছে রবি শস্যের। বাড়িঘর ও দোকানপাট অনেক কিছু ডুবে গেছে। অনেকের দোকানের অনেক মাল সামানা, মুদি দোকানের অনেক কিছু নষ্ট হয়ে গেছে। এদিকে সাগর উত্তাল থাকায় ও ঝড়ো বাতাসের কারণে নোয়াখালীর দ্বীপ উপজেলা, হাতিয়া সহ উপকূলীয় এলাকায় নৌ চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।